চলো আজ তোমাদের নিয়ে চলি এক অলৌকিক সত্য কাহিনীর জগতে। আজ তোমাদের কর্মাবাই ও প্রভু জগন্নাথ দেবের সত্য কাহিনী শোনাবো। এই কাহিনী শুধু ভক্তির নয়, একান্ত ভালোবাসা, আত্মসমর্পণ আর ঈশ্বরের প্রতি নির্ভেজাল শ্রদ্ধার এক জীবন্ত নিদর্শন। বহু বছর আগের কথা, রাজস্থানের ছোট্ট একটা গ্রামে কর্মাবাই নামের এক দরিদ্র বিধবা বৃদ্ধা বাস করতেন। তার সংসার বলতে কেউ ছিল না, না স্বামী, না সন্তান, আর না ছিল ধন সম্পদ। থাকার মধ্যে ছিল তার পুরীর প্রভু জগন্নাথ দেবের ওপর অটুট বিশ্বাস। কর্মাবাই একদিন মনে মনে খুবই কষ্ট পেলেন আর ভাবলেন, আমার প্রভু তো দিনের বেলায় ভোগ খান, কিন্তু রাত্রিবেলায় যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চয় খুব ক্ষুধা লাগে তার। এই ভেবে প্রতিদিন ভোর 3টের সময় বিনা স্নান করে উঠে সবার আগে তিনি ভগবানের উদ্দেশ্যে রান্না করতেন এবং সেই ভোগ নিবেদন করতেন তার স্বপ্নের আরাধ্য দেবতা প্রভু জগন্নাথ দেবকে। কিন্তু একটাই সমস্যা ছিল, পুরীর মন্দির তো বহু দূর। কিভাবে প্রভু জগন্নাথ দেবের দর্শন করবে কর্মাবাই? সে তার সরল হৃদয়ে বিশ্বাস করত, আমি যদি সত্যিকারের ভক্তি দিয়ে রান্না করি তাহলে ভগবান জগন্নাথ দেব স্বয়ং এসে আমার ভোগ গ্রহণ করবেন। সেই দিনও কর্মাবাই রান্না করেছিল সামান্য খিচুড়ি। কর্মাবাই তখন মাটির পাত্রে তুলসী দিয়ে হাত জোর করে প্রভুকে এক মনে ডাকতে লাগলো। আর তিনি প্রভুর উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আমি তো গরিব, কিছু দিতে পারি না তোমায়, শুধু এই সামান্য খিচুড়ি ছাড়া। যদি তুমি সত্যিই আছো তাহলে এসো, এই ভোগ গ্রহণ করো। হঠাৎ অবাক করা কাণ্ড, কর্মাবাইয়ের দরজার সামনে এক তেজস্ময়ী কিশোর এসে হাজির। গায়ের রং তার কৃষ্ণবর্ণ, পীতবাস, গলায় তার বনমালা, একেবারে পুরীর জগন্নাথ দেবের মতো। তিনি এসে কর্মাবাইয়ের হাত থেকে সেই খিচুড়ির পাত্রটা নিয়ে এক নিঃশব্দ হাসি দিয়ে খেয়ে ফেললেন। খিচুড়ি খেয়ে সেই কিশোর বললেন, মা, আজ অনেক দিন পর এমন সুস্বাদু খিচুড়ি খেলাম, খুবই ভালো লাগলো জানো তো, আবার আসবো তোমার কাছে মা। এই বলেই অন্তর্ধান হলেন। এইভাবেই রোজ জগন্নাথ দেবের জন্য কর্মাবাই ভোগ রন্ধন করতেন, আর জগন্নাথ দেব মনের আনন্দে সেই ভোগ গ্রহণ করতে আসতেন ছোট্ট বালক রূপে, আর বলতেন, মা, আমি চলে এসেছি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খিচুড়ি দাও। একদিন সূর্য উদয়ের পর প্রায় সকাল 7টার সময় কর্মাবাই স্নান করতে যাচ্ছিলেন পুকুর ঘাটে। সেই সময় এক সাধু বাবার সাথে দেখা হলো। সাধু বাবা কর্মাবাইকে বললেন, কর্মাবাই, সূর্য উদয়ের পর স্নান করতে যাচ্ছ? কেমন ভক্ত তুমি! ভক্তরা তো সূর্য উদয়ের আগে স্নান করে ভোগ বানায়। আরে রাম রাম, এত বড় অপরাধ করছো, রোজ তার মানে বিনা স্নান করে অপবিত্র হয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছ। কর্মাবাই সাধু বাবার কাছে ক্ষমা চায় এবং বলে, এই ভুল আর হবে না। পরের দিন থেকেই কর্মাবাই সাধু বাবার কথা মতন সব কাজ করতে লাগলো। যখনই ভোর হলো আর প্রভু জগন্নাথ এলো আর বলল, মা, আমি চলে এসেছি, খিচুড়ি আনো, খুব খিদে পেয়েছে। তখন কর্মাবাই বলল, এখন আমি স্নান করছি, একটু অপেক্ষা করো। খানিক সময় পেরোনোর পর প্রভু আবার বললেন, তাড়াতাড়ি করো মা, আমার মন্দিরের দুয়ার খুলে যাবে, আমাকে যেতে হবে যে। কর্মাবাই আবার বলল, এখন আমি রন্ধনশালা পরিষ্কার করছি, আরো একটু অপেক্ষা করো। জগন্নাথ দেব ভাবলেন, আজ আমার মায়ের কি হলো, এমন তো কোনোদিন হয়নি। এরপর কর্মাবাই প্রভুকে খিচুড়ি খেতে দিলেন। আজকে প্রভু অনেক তাড়াহুড়ো করেই খিচুড়ি খেলেন, তার মন্দিরের দুয়ার খোলার সময় হয়ে গিয়েছে যে, কিন্তু আজ তিনি সেই আগের স্বাদ আর পেলেন না। তিনি আজ বিনা জল খেয়েই তাড়াতাড়ি সেখান থেকে মনের দুঃখে চলে গেলেন। তিনি যাওয়ার সময় সেই সাধু বাবাকে দেখতে পেলেন আর মনে মনে ভাবলেন, ইনিই হয়তো আমার মাকে এইসব করতে বলেছেন। এরপর পণ্ডিতজিরা যখন মন্দিরের দুয়ার খুললেন
দেখতে পেলেন ভগবানের মুখে খিচুড়ি লেগে আছে, আর দেখতে পেয়েই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। তখন এক পণ্ডিত জিজ্ঞাসা করলেন, প্রভু, এখনো তো আপনাকে ভোগ অর্পণ করা হয়নি, আপনার মুখে খিচুড়ি কি করে লাগলো? তখন প্রভু জগন্নাথ বললেন, আমার মা আজ নিয়মের বেড়াজালে আটকে পড়েছে, আমার মাকে বোঝাও আমি নিয়মে খুশি নয়, আমি প্রেম ভালোবাসা পেলেই প্রসন্ন হব। এরপর এক পণ্ডিতজি কর্মাবাইয়ের কাছে গিয়ে বললেন, এই নিয়ম আর ধর্ম তো আমাদের সাধু ও পণ্ডিতদের জন্য, আপনি যেমন ভোগ রন্ধন করতেন তেমন ভাবেই করুন। পরের দিন থেকে কর্মাবাই আগের মতো করেই খিচুড়ি রাঁধতে শুরু করলেন, আর ভগবান রোজ আসতেন আর খুশি হয়ে খিচুড়ি খেতেন। একদিন হঠাৎ কর্মাবাই মৃত্যুবরণ করলেন। জগন্নাথ দেব খুবই কষ্ট পেলেন। পণ্ডিতজিরা মন্দিরের দুয়ার খুললেন আর দেখতে পেলেন প্রভু জগন্নাথ খুবই কাঁদছেন। পণ্ডিতজিরা তখন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমাদের কি কিছু অন্যায় হয়েছে? আপনি কাঁদছেন কেন? তখন জগন্নাথ দেব বললেন, আজ আমার মা চলে গেলেন, আমাকে এইভাবে ভালোবেসে কে খিচুড়ি খাওয়াবে? তখন পণ্ডিতজিরা বললেন, প্রভু, আজ থেকে সবার আগে আপনাকে খিচুড়ি ভোগ দেওয়া হবে। সেই দিন থেকে কর্মাবাইয়ের নাম ছড়িয়ে পড়ল দেশ জুড়ে। আজও পুরীর মন্দিরে ভগবানকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, আর সেই ভোগের নাম কর্মাবাইয়ের খিচুড়ি। ভক্তির শক্তিতে ভগবানকেও টেনে আনা যায়। কর্মাবাইয়ের গল্প আমাদের শেখায়, ভগবান ধন সম্পত্তি, যশ বা পোশাকে খুশি হন না, তিনি দেখেন ভক্তির নিঃস্বার্থতা। কর্মাবাই যেমন নিঃস্বার্থভাবে ভগবানের জন্য রান্না করতেন, তেমনি আমাদেরও উচিত নিষ্কলঙ্ক হৃদয়ে বিশ্বাস রাখা। আজও পুরীর রথযাত্রার সময় কর্মাবাইয়ের রান্না করা খিচুড়ির কথা স্মরণ করা হয়, কারণ ঈশ্বর শুধু বড় প্রসাদে নয়, ঈশ্বর থাকেন নিঃস্বার্থ ভালোবাসায়।